আপনি এখন স্ক্রিনে এই যে ২ টা ভিডিও দেখতে পাচ্ছেন, এই ভিডিও ২ টা কিন্তু বর্তমানে এখন ট্রেন্ডিং রয়েছে টিকটকে। আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছেন যে, "ভাইয়া এরকম ভিডিও কিভাবে এডিটিং করা যায়?" আসলে এইরকম ভিডিও এডিটিং করার জন্য কোনো রকম অ্যাপস এর প্রয়োজন নেই। আপনি টিকটক থেকে এডিটিং করতে পারবেন মাত্র ১ ক্লিকের ভিতরে। আর এই ভিডিও কিভাবে এডিটিং করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। কারণ এই ভিডিও আপলোড করলেই ভাইরাল হয়ে যাচ্ছে। তো আসলে এই বর্তমান সময়ে কিন্তু এখন এইটা ট্রেন্ডিং রয়েছে। ট্রেন্ডিং এর ভিডিও আপলোড করলে আপনারা জানেন সবাই ভাইরাল হয়। তো চলুন আমরা এই ভিডিও কিভাবে ১ ক্লিকের ভিতরে এরকম ভিডিও এডিটিং করতে পারি সেটা আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে এখন দেখে নিব। ওকে, তো এবার এই টিকটকের ভাইরাল ভিডিও এডিটিং করার জন্য আপনাকে প্রথম যে কাজটা করতে হবে, টিকটকে চলে আসবেন। টিকটকে আসার পরে আপনি উপরের সার্চ বারে ক্লিক করে এখানে আপনি আমার আইডিটাকে সার্চ করবেন, এমডি রাকিব হাসান 950। এটা লিখে আপনি সার্চ করে দিবেন। সার্চ করলে প্রথমে আমার আইডিটাকে পেয়ে যাবেন। তারপর আপনি এখান থেকে আমার আইডিটাকে একটা ফলো দিয়ে দিবেন। যদি এখান থেকে আনফলো করা থাকে তাহলে অবশ্যই এখান থেকে ফলোতে ক্লিক করে একটা ফলো দিয়ে দিবেন। তারপর নিচ থেকে দেখতে পারবেন এই যে এখানে কিন্তু ভিডিওটা আপলোড করা আছে। এই যে ভিডিওটা একটু ভালো করে দেখেন। এই ভিডিওটায় ক্লিক করবেন এরকম কালার গ্রেডিং ভিডিও তৈরি করার জন্য অথবা ভাইরাল ভিডিওটাকে তৈরি করার জন্য। এই ভিডিওর উপর ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা আইকন রয়েছে, আপনি ডিসকো লেখা আছে, এই আইকনটা এখানে ক্লিক করে দিবেন। নিচে ডিসকো এই আইকনটা, হলুদ আইকনটার উপর আপনি যখনই ক্লিক করবেন ইফেক্ট কিন্তু এখানে আপনি দেখতে পারবেন, ঠিক আছে? তারপর এখান থেকে ইউজ দিস ইফেক্ট এখানে ক্লিক করবেন। ইউজ দিস আপনি যখনই ক্লিক করবেন দেখতে পারবেন ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে চলে আসবে, ঠিক আছে? এরপর দেখতে পারবেন এখান থেকে কালার কিন্তু শুরু হয়ে যাবে। এরপর আপনি এখান থেকে চাইলে সামনের ক্যামেরা আনতে পারেন উপর থেকে, অথবা ব্যাক ক্যামেরা দিবেন। ব্যাক ক্যামেরা দিয়ে কাউকে বলবেন এভাবে আপনার ক্যামেরাটা ধরার জন্য। তারপর আপনি কি করবেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। তো আমি এখান থেকে একটু সাউন্ডটা বাড়িয়ে দেখাই। এখান থেকে এই যে দেখেন, তো এভাবে আপনি প্লাস আইকনে ক্লিক করে ভিডিওটা শুট করবেন, ঠিক আছে? আমি সাউন্ডটা কমিয়ে একটা ভিডিও শুট করে নিই, তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন। দেখেন, এভাবে যখন আপনি ভিডিওটা শুট করবেন তখন হাত দিয়ে মোবাইলটা একটু নাড়াচাড়া করবেন এভাবে, তাহলে ভিডিওটা কিন্তু খুব সুন্দর দেখা যাবে, ঠিক আছে? তো আমার এখানে কেউ নাই, এজন্য আপনাদেরকে এমনিতে আমি সাপোজ বুঝিয়ে দিতেছি। দেখেন এভাবে নাড়াচাড়া করবেন, তারপর এখান থেকে ভিডিওটা শুট হয়ে গেলে টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে এভাবে ভিডিওটা শুট করে নিবেন। শুট করে নেওয়ার পরে আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন ঠিক এরকম আসবে। এরপর আপনি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন এই যে নেক্সট, নেক্সটে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনি হ্যাশট্যাগ দিবেন। তো এখানে হ্যাশট্যাগ কি দিবেন? হ্যাশট্যাগ দিবেন টিকটক বাংলাদেশ। তারপর এখান থেকে দিবেন টিকটক নিউ ইফেক্ট। তো আমি এখান থেকে টিকটক নিউ ইফেক্ট দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনি হ্যাশট্যাগ দিয়ে এখান থেকে টিকটক দিবেন। মেনশনে ক্লিক করবেন। মেনশনে ক্লিক করে আপনি এখান থেকে আমাকে মেনশন করতে পারেন, অথবা এখান থেকে টিকটক কোম্পানি, টিকটকের যে অফিসিয়াল অ্যাপস রয়েছে বা অফিসিয়াল প্রোফাইলটা সেটাকে মেনশন করে দিতে পারেন। তো আমি এত কিছু দিলাম না। আমি আরেকটা এখান থেকে মেনশন করে দিলাম। তারপর কভার সেট করতে পারেন, লোকেশন দিতে পারেন। তো আমি এখান থেকে লোকেশন একটা দিয়ে দিই। এখন একটা আপনাদেরকে দেখানোর জন্য দিলাম। আপনি আপনার লোকেশন দিবেন। তারপর নিচ থেকে পোস্টে ক্লিক করে ভিডিওটাকে পোস্ট করে দিবেন। আর ভিডিওটা পোস্ট করার আগে মানে পোস্ট করার পরে যেটা করবেন, এখান থেকে উপরে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন সেটিংস এন্ড প্রাইভেসি, এখানে আসবেন। আসার পর অবশ্যই কিন্তু ক্লিয়ার ক্যাশ এটাকে কিন্তু আপনি এই যে ফ্রি অফ স্পিচ এটাকে কিন্তু ক্লিয়ার করে দিবেন, ঠিক আছে? এই যে দেখেন ক্লিয়ার, এখান থেকে ক্লিয়ারে ক্লিক করে এটাও ক্লিক করবেন। ডাউনলোড এটাও কিন্তু ক্লিয়ার করে দিবেন। তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে, ঠিক আছে? তো এভাবেই মূলত এই টিকটকের ভাইরাল যে ভিডিওগুলো সেভাবে কিন্তু মানে এইগুলো কিন্তু এডিটিং করতে পারবেন, ঠিক আছে? তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও। পরবর্তীতে কোন রিলেটেড ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।